নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন, আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার। ঘটনার সূত্রপাত হয় সুনসারি জেলার দিওয়ানগঞ্জ এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা ঘিরে বিরোধ দ্রুত সংঘর্ষের রূপ নেয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে সহিংসতা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। টহল জোরদারের পাশাপাশি সংবেদনশীল এলাকায় কঠোর নজরদারি চলছে। শুক্রবার নতুন কোনো বড় সহিংসতার খবর না মিললেও উত্তেজনা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশব্যাপীর প্রতি শান্তি, সংযম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। শ্রাবণী চন্দ, ডেইলি সান।